তারপরে হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যামলী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগতম। আর এত আস্তে আস্তে কেন কথা বলছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কেন আস্তে কথা বলছি, কি হয়েছে না হয়েছে সবটা তোমরা দেখতে থাকো, দেখলে বুঝতে পারবে। তো সকালবেলা উঠে সব ঘরটা মুছে নিয়েছি, বাসনটা অল্প ছিল। তারপর ছোটো মেয়েটাকে স্কুলে দিয়ে এসেছি, বড় মেয়েটা বাড়িতে আছে। তারপরে কি হয়েছে না হয়েছে সবটা তোমাদের সঙ্গে বলছি, ধীরে ধীরে বলছি, তোমরা দেখতে থাকো। তো গাইস, তোমরা জানো আমার কি হয়েছে। মানে কালকে রাত থেকে না জানি না কেন গ্যাস হয়েছে নাকি কে জানি, খেতে ইচ্ছে করছে না, শরীরটা যেন কেমন হচ্ছে। তো জোর করে খেয়েছি। রাত্রিরে ভীষণ সন্ধ্যে 6টা থেকে যা মাথা ব্যথা শুরু হয়েছে, মাথা ব্যথা খুব জোরেই হচ্ছে। তারপর ভেবেছি সকালবেলা আমি মাথা ব্যথা যখন হয় ঘুমালে ঠিক হয়ে যাবে, কিন্তু রাত্রিরে ঘুমানোর পর থেকে না ঠিক আর হচ্ছে না। সকালবেলা উঠে দেখি ভেবেছি ভালো হয়ে যাবে, কিন্তু সকাল থেকে এখনও মাথা ব্যথা করছে, কিছুতেই ভালো হচ্ছে না, খুব মাথা ব্যথা করছে। তো ওষুধ, গ্যাসের ওষুধ আপাতত খেয়েছি, দেখি। কিন্তু ওষুধ খেলে, আমি জানি ওষুধ খেলে ভালো হয়ে যাব, কিন্তু ওষুধ আমার খেতে চায় না, কারণ আমি এত ওষুধ খাই, আমার রোগের এত অসুখ, প্রচণ্ড ওষুধ খাই। ওষুধ খেয়ে খেনাদ হয়ে গেছে ওষুধের প্রতি, আর ভালো লাগে না। হোমিওপ্যাথি ওষুধ, অ্যালোপ্যাথি ওষুধ, আর তাছাড়া ব্যথার ওষুধ, মাথা ব্যথার ওষুধ কতক্ষণ খাবো? 2 দিন ছাড়া ছাড়া মাথা ব্যথা হবে, ওর জন্য আর ওষুধ খাইনি। ঠিক আছে, দেখা যাক কতক্ষণ। একদম না টিকতে পারলে, না উঠে বসে, মানে যখন দেখবো পাগলের মতো মাথা এরকম ধরে টানতে হবে, তখনই বাধ্য হয়ে ওষুধ খেতে হবে। দেখা যাক কী হয়। গাইস, কী বলবো, এই দেখো ওর বান্ধবী ওকে হেল্প করছে, আর রসুন ছাড়িয়ে দিচ্ছে, আদা রসুন, কারণ মাংস এনেছি, মাংস রান্না হবে, ওর জন্য ওরা বসে বসে আদা রসুন ছাড়াচ্ছে। কতগুলো জামা কাপড় আছে দেখতে পাচ্ছ, আমি কাচতে পারছি না। দেখো ঠিক আছে, কতটা চাল নিয়েছি দেখি, হাঁড়িটা দেখি। হ্যাঁ একটু নেবো তো। হ্যাঁ না, ক বাটি নিয়েছিস? 3 বাটি। 3 বাটি নিয়েছিস? অল্প অল্প 3 বাটি হয়েছে, ওই থাক,